প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমাদের 4 নম্বর স্কুলের পেজ নম্বর 200, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আজকে আমরা 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, এবং এই যে প্রশ্ন উত্তর এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো 4 নম্বর স্কুলে বলা আছে, দেখো ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন, তো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করা। একের দাগের একের প্রশ্ন, লঘু অ্যাসিডের থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না যে ধাতুটি, সেটি হলো কি? কপার, অপশান এ। এরপরে আছে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটি হলো অ্যামোনিয়া, অপশান সি। এরপরে জলের চাপ ক্রিয়া করে সব দিকেই। এরপরে আছে যেটা বলা হয়েছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ে। এরপরে আছে 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তার মান হলো, এটা তোমাদের হবে 9.8কে 3 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা উত্তর, অপশান ডি, অপশান সি। এরপরে প্রশ্ন, নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হলো নিউক্লিয় বল। এরপরে প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা হয়েছে, বায়ুমণ্ডলীয় চাপে জল পারদ অপেক্ষা কত গুণ বেশি উঠতে পারবে? লিখবে 13.6 গুণ বেশি উঠতে পারবে। এরপরে কখন কোনো বস্তু ডুবে ভাসবে? তাহলে কি লিখবে? যদি বস্তুটির ঘনত্ব তরলের ঘনত্বের তরলের ঘনত্বের চেয়ে কম হয়, তরলের ঘনত্বের চেয়ে কম হয় তখন বস্তুটি ডুবে ভাসবে। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? লিখবে হাইড্রোজেন সালফাইড। এখানে লিখে দিই হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, H2S। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো যে কি বলা হয়েছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বর্ণ কি? তা লিখবে লালচে বাদামি বর্ণের। এরপরে প্রশ্ন, কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচ ও সিল্ক কোন কোন আধানে আহিত হয়? লিখবে কাঁচ কি হবে? ধনাত্মক আধানে আহিত হবে। আর সিল্ক কি হবে? ঋণাত্মক আধানে আহিত হবে। এরপরে প্রশ্ন, কোনো বস্তুকে ন্যূনতম কোন বেগে ছোঁড়া হলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে? তাহলে এটা হবে 11.2 কিমি পার আওয়ার বা কিমি পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। এরপরের প্রশ্ন, সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী অধাতুর নাম লেখো। সবচেয়ে ভারী সবচেয়ে হালকা সেটা হবে কি? সবচেয়ে হালকাটা আগে লিখি, সেটা হলো হাইড্রোজেন, অধাতু বলা হয়েছে যেহেতু, হাইড্রোজেন। আর সবচেয়ে ভারী অধাতু সেটি কি? রেডন। এরপরে O2- ও Cl- আয়ন দুটির সরবহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত?
এদের দুজনেরই ক্ষেত্রে সর্বস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 8টি। এর পরের প্রশ্ন 3-এর দাগে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এই 1-এর দাগের প্রশ্নে বলা আছে 10 কেজি ভরের একটি ব্লককে টেবিলের উপর রাখা আছে। ব্লক ও টেবিলের সংযোগস্থলের ক্ষেত্রফল এত হলে চাপের মান কত? তাহলে 3-এর দাগের 1-এর প্রশ্নটা করবে কি, আমরা কি জানি, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, এটা আমরা জানি। আর ত্বরণ সমান সমান কী হয়, ত্বরণ কি এখানে আমরা জানি না, কত বলা আছে, তাহলে আমরা ধরে নেব কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ধরবো। এবার তাহলে সেখান থেকে আমরা এফ অর্থাৎ বলের মান কত পাবো, এখানে কত আছে, 10 কেজি ভরের একটি বস্তুকে রাখা হয়েছে, তাহলে 10 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখান থেকে এটা গুণ করলে কত হবে, 98 নিউটন হবে। এটা হলো। তারপরে আমরা কী বার করবো, ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল বলা আছে কত, 0.25 মিটার স্কোয়ার। তাহলে অতএব আমরা জানি কি, চাপের সূত্র আগে লিখেছি, বল বাই ক্ষেত্রফল, এখানে ভ্যালুগুলো আমরা বসাবো। তাহলে বলের মান কত, 98 নিউটন, আর নিচে কত ক্ষেত্রফল, 0.25 মিটার স্কোয়ার। তাহলে এই দুটো ক্যালকুলেশন আমরা করব। তাহলে দেখো এখানে 98 যেমন আছে তেমন রেখে দিলাম, আর নিচে এই 25 থাকলো, 25টার নিচে কত হবে, 100। তারপরে লাইন আমরা লিখব 98 ইন্টু এই 100টা উপরে চলে যাবে, নিচে 25 থাকবে, কাটাকুটি করলে 25 একে 25, 4 25 100, তাহলে 4 × 98 কত হবে, তাহলে 392 পাস্কাল। তাহলে উত্তর হবে কত, 392 পাস্কাল। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা কি বলা আছে, 2-এর দাগের প্রশ্ন, পদার্থ অক্সাইডগুলির প্রকৃতি লেখো। পদার্থ অক্সাইডগুলির প্রকৃতি লিখতে বলা হয়েছে। তাহলে দেখো এই ZnOCO এবং সি, আচ্ছা এখানে লিখে দিই, ZnO আর একটা আছে, সেটা হলো কি Al2O3, এই দুটো হলো কি উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড এটা হলো। আর এই CO2 এবং CA2 এবং MgO, CO2 আর MgO এ দুটো হচ্ছে, আচ্ছা CO2 হলো ক্ষারীয় আর এই CO2 হলো আলমিক, CO2টা হলো আলমিক অক্সাইড, আর MgO এটা হলো ক্ষারীয় অক্সাইড, এটা হলো কি ক্ষারীয় অক্সাইড, এগুলো হলো। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্ন, যেটা বলা হয়েছে একটি ছোট পেরেকের টুকরো জলে ডুবে যায়, কিন্তু তার চেয়ে অনেক ভারী স্টিলের বাটি জলে ভাসে কেন, সেটা তোমরা লিখবে 3-এর দাগের প্রশ্নটা। 3-এর দাগের প্রশ্নের উত্তরে এই লেখা আছে, এখান থেকে এ অবধি লিখবে। এরপরের প্রশ্ন ছিল 4-এর দাগের প্রশ্ন, তড়িৎ আহিত দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখো। তাহলে 4-এর দাগের যে অঙ্কন এটা ছিল কুলম্বের সূত্র, 4-এর দাগের এটা লিখবে, এখান থেকে শুরু করে এ অবধি লিখবে। তারপরে ছিল কি 5-এর দাগে, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। তাহলে 5-এর দাগে যেটা, এর সমীকরণটা এখানে তোমাদের লিখে দিই, 5-এর দাগেরটা সমীকরণ এখানে লিখে দিই, সেটা হচ্ছে 3Fe + 4
H2O, সেখান থেকে আমাদের কি হবে Fe3O4 প্লাস 4H2, এটা উৎপন্ন হবে। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে, লাইফ সায়েন্সের প্রশ্ন, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দুইটি। প্রথম প্রশ্ন, অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে থাকে কি থাকে? এটা হবে হিমোগ্লোবিন, অপশান সি। এরপরের যে প্রশ্ন সেটা বলা হয়েছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুটির নাম হলো রাইবোজোম, অপশান সি। এরপরে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া হলো, এটা হবে স্নায়বিক সমন্বয়। এরপরে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো চারটি। প্রথম প্রশ্ন বলা আছে সত্য বা মিথ্যা লেখো। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে, এটা ভুল বলা হয়েছে, অতএব এটা মিথ্যা। ক্রোমোজোম সংখ্যার সঙ্গে প্রজাতি কিভাবে সম্পর্কিত? ক্রোমোজোম সংখ্যার সঙ্গে প্রজাতি কিভাবে সম্পর্কিত সেটা তোমরা এখানে লিখবে এই অবধি। তাহলে 2 দাগের প্রশ্ন ছিল এটা। হ্যাঁ, এটা কীভাবে সম্পর্কিত সেটা অবধি লিখবে। এরপরের প্রশ্ন, বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, কোষ প্রাচীর, সেন্ট্রোজোম এবং ক্লোরোপ্লাস্টিড। তো এখান থেকে সেন্ট্রোজোম, এটা তোমাদের বিষদৃশ্য আলাদা হবে। একটি জবা ফুল কেটে তার বিভিন্ন অংশ দেখার জন্য আমরা কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করি? লিখবে সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র। সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র। এরপরে শূন্যস্থান পূরণ করো। ভাজক কলা শূন্যস্থান, তারপর স্থায়ী কলার সাথে কি বর্জ্য পদার্থ সঞ্চয়? তাহলে ভাজক কলা কী হয়? বৃদ্ধি। এরপরে প্রশ্ন 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া যে কোনো দুইটি। প্রথম প্রশ্ন, একটি নিউক্লিয়াসে পরিষ্কার চিত্র অঙ্কন করে পদার্থ অংশগুলি চিহ্নিত করো। দেখো এটা আমাদের আছে, তাহলে এটা আঁকবে। আঁকার পরে দেখো কী কী চিহ্নিত করতে, নিউক্লিয় পর্দা এ, তাহলে এটা হলো এ নিউক্লিয় পর্দা। তারপর নিউক্লিওলাস, তাহলে এটা হলো বি নিউক্লিওলাস। এবং সি কি? ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা সি। এবং নিউক্লিওপ্লাজম, তাহলে ডি নিউক্লিওপ্লাজম। তাহলে এগুলো চিহ্নিত করা আছে, এটা তোমরা এখানে নেবে। এরপরের প্রশ্ন কি আছে দেখো, 2 দাগের প্রশ্ন, ইউক্যারিওটিক কোষ কাকে বলে? একটি সূত্রাকার শৈবালের নাম লেখো। তাহলে ইউক্যারিওটিক কোষ কাকে বলে? ইউক্যারিওটিক কোষ কাকে বলে এটা তোমরা লিখবে, এ অবধি লিখে দেবে ইউক্যারিওটিক কোষ কাকে বলে। তাহলে এটা কত দাগের প্রশ্ন ছিল? আচ্ছা 3 দাগের ছিল। আচ্ছা এটা 2 দাগের ছিল প্রশ্ন, 2 দাগের ছিল, 3 দাগের 2, আর এটা 2 দাগের 2। এবং একটি সূত্রাকার শৈবালের নাম লেখো। তাহলে একটি সূত্রাকার শৈবাল কি হবে? স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা। এরপরে প্রশ্ন 3 দাগের প্রশ্ন, রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে? তাহলে রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে? এটা হবে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। এরপরে প্রশ্ন, যেটা বলা হয়েছে ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুটির সক্রিয়তা বৃদ্ধি পায়? তাহলে কি লিখবে? মাইটোকন্ড্রিয়া ও লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া ও লাইসোজোম, এরপরে প্রশ্নগুলো দেখো। আচ্ছা এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলোই ছিল। তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে। ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল আমাদের, সেগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম 4 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকারে এসে থাকে ভিডিওটা,
অবশ্যই একটা লাইক করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।